এরপরে আমি আমি কি মুখ দেখাবো সমাজের কাছে? কঙ্কাবতীর সামনে কি মুখ দেখাবো? ছি মা, ছি ছি, তোমরা এত বড় একটা কাণ্ড ঘটিয়েছো। থাক না দিদিভাই, থাক। দিদিভাই একটা কথা বলি, আমি যদি সৎ পথে থাকি, আমি যদি কোনো অন্যায় না করি, তাহলে তাহলে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। এই তো দেখো না, তোমার ভাই একদিন তো আমাকে দু চোখের আড়ালি করে দিয়েছিল, কিন্তু এখন এখন সব সময় নজরে রাখে, রাখতে বাধ্য হয়েছে। একদিন তো এরকমও ছিল যে বাড়ির অনেকেই আমাকে পছন্দ করতেন। বাবাই তো একসময় আমাকে দূরে ঠেলে দিয়েছিল, তারপরে এই বাবাই তো আবার কাছে টেনে নিয়েছে। এই তো তোমরা তোমরা সবাই আমাকে এত ভালোবাসছো, আর বাকি যে তিনজন আছে তারাও একদিন ঠিক আমাকে ভালোবাসবে। এই বিশ্বাস, এই ভরসা আমার আছে, আর তার সঙ্গে আছে আমার বাবার আশীর্বাদ। আমি জানি আমি আমি যে কোনো বিপদে পড়লেই আমি তার থেকে ঠিক বেরিয়ে আসতে পারবো। তার কারণ ওইটাই, বাবার আশীর্বাদ আছে আমার সাথে। তাই বলছি সৌরভদা, আপনি আর ওই মানে থানার ব্যাপারটা নিয়ে পিসিমণি, কাকিমণি এদেরকে কিছু আর এখন বলবেন না। আমরা অনেক ছোটরা এখানে আছি, সবার সামনেই আর কি। আসলে কি বলুন তো সৌরভদা, ওরা ঠিক আমাকে পছন্দ করেন না, তাই এই বাড়ি থেকে সরাতে চান। আমাকে আসলে এই বাড়ির অযোগ্য মনে করেন তো। আসলে ওদের ছেলের বউ হিসেবে ওদের অন্য কাউকে পছন্দ ছিল, তাই ওরা কেউ চায় না আমি এ বাড়িতে থাকি। অথচ তাদের ছেলেটা যে এই অতি সাধারণ মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, সেটা জানার পরেও